হয়, রিটেন কোশ্চেনগুলো কোন ধরনের হয় সেটা যদি বুঝাই, দেখো ডেরিভেশন টাইপের জিনিসপাতি আসে, কনসেপচুয়াল জিনিসপাতি আসে, প্রমাণ। এই যে কনসেপচুয়াল যে জিনিসপাতির কথা বললাম, এই যে কেমিস্ট্রিতে এই সকল জিনিসপাতি আছে প্রত্যেকটাই কনসেপচুয়াল, অথবা এই যে এরকম ডিরেক্ট ইএমএফ বের করার জন্য ডিরেক্ট হচ্ছে ম্যাথ। এই যে দেখো এখানে বলতেছি না ডিরেক্ট হচ্ছে আরেকটা কি ম্যাথ। সো এই তিন টাইপেরই মেইনলি কোশ্চেন আছে, এর বেশি না। এখন আমি তোমাকে বলতেছি এই যে ডেরিভেশন কেন বলতেছি, কারণ আমার বেলা দুইটা ডেরিভেশন আসছিল, তার ভিতরে একটা আমার স্পষ্ট মনে আছে, সেটা হচ্ছে রিটেন আসছিল লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়ালস টু 1। এটা প্রমাণ করো, এটা কিন্তু ডেরিভেশন চাইছে আমার, এটা প্রমাণ করো, এটা সূত্র লিখো বা এটার উত্তর কি হ্যান ত্যান এগুলা না, এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা ছিল হচ্ছে আমার মনে আছে যে এরকম ভাবে প্রমাণটা করতো, এই যে মনে আছে এরকম ভাবে প্রমাণটা করতো, এটা একটা সমকোণ এটা একটা সমকোণ, এরকম ভাবে নিয়ে এটা প্রমাণ করতো। কিতাব স্যারের বই পড়ছিলাম আমি, সো আমি এটা পারছিলাম, পাই না এমন না, কষ্ট হয়েছিল বাট পারছিলাম। সো ওইটাকে আসলে প্রমাণ করেও ফেলা কি 2 মিনিট 2.5 মিনিটের জন্য খুব দ্রুত তোমার কাছে মনে হচ্ছে? মোটেও না, ঠিক আছে। আবার ম্যাথ চলদরিতের মধ্যেকার একটা ম্যাথ ছিল, এই যে এই কিছু হচ্ছে রোদ টোদ দেওয়া ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সমান্তরাল বা এতি যুক্ত করা, এটার ভিতরে তুমি এই ম্যাথের ওই বিভব পার্থক্য কত হবে না হবে হ্যান ত্যান টাইপের জিনিসপাতি, হ্যান্ড ক্যালকুলেশনই করতে হবে। ক্যালকুলেশন খুব কঠিন এমন না, বাট টাইমিংটা নিয়ে সব থেকে বেশি ঝামেলা হয়। এই যে কোশ্চেনের উত্তর মানে কোশ্চেন পড়ে আমি লিখছি আর কি, উত্তর বুঝে তা লিখে শেষ করা টু টাফ, অ্যাকচুয়ালি টু টাফ। এটার জন্য প্রচন্ড পরিমাণে আসলে কি দরকার? প্র্যাকটিস দরকার। উত্তর তো জানতেই হবে, উত্তর জানাও শেষ না, প্র্যাকটিস করা দরকার, তাছাড়া তুমি উত্তর কমপ্লিট করতেই পারবে না।